প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা নাম্বার সিস্টেমের কিছু বেসিক কনসেপ্ট জানার চেষ্টা করব। প্রথমে নাম্বার 1 দেখে নিচ্ছি। ন্যাচারাল নাম্বারস অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যাগুলোকে বলা হয়? আমরা গণনার ক্ষেত্রে যে সংখ্যাগুলো ব্যবহার করি অর্থাৎ 1, 2, 3, 4, 5 ... মানে অসংখ্য সংখ্যা, যে সংখ্যাগুলো তারপর আসবে সেই সব সংখ্যাগুলো মিলিয়ে কি হয়? স্বাভাবিক সংখ্যা গঠিত হয়। এবারে হোল নাম্বার বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তবে কোথা থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। 0, 1, 2, 3, 4, 5, 6 ... মানে তারপর যে সংখ্যাগুলো আসবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা শুরু হবে 0 থেকে, স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 থেকে। এবারে ইন্টিজার্স অর্থাৎ বাংলা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা তাহলে কোনগুলো? অখণ্ড সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, তারপর যে সংখ্যাগুলো আসবে এবং 0-র বাম দিকে যে সংখ্যাগুলো অর্থাৎ -1, -2, -3 ... এরপরে যে সংখ্যাগুলো আসবে যেমন -4, -5, -6, -7, এই সব সংখ্যাগুলো মিলিয়ে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো মিলিয়ে কি সংখ্যা গঠিত হয়? অখণ্ড সংখ্যা গঠিত হয়। এবারে অড নাম্বার অর্থ হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার যে সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি না? 2 দ্বারা বিভাজ্য করতে পারি না, সেই সংখ্যা, সব সংখ্যাগুলোকে কি বলে? অযুগ্ম সংখ্যা বলে। যেমন 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে কি সংখ্যা? অযুগ্ম সংখ্যা। তারপর যে সংখ্যাগুলো আসবে সবগুলো মিলিয়ে অযুগ্ম সংখ্যা গঠিত হয়। তারপর ইভেন নাম্বারস অর্থ হচ্ছে যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা তাহলে কোনগুলো? যে সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি? 2 দ্বারা বিভাজ্য করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি। যেমন 2, 4, 6, 8, 10, 12, 14 ... এইসব সংখ্যা মিলিয়ে কি গঠিত হয়? যুগ্ম সংখ্যা গঠিত হয়। এবারে 6 নাম্বার দেখে নিচ্ছি। প্রাইম নাম্বারস অর্থাৎ মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোন সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো? যেসব সংখ্যার উৎপাদক অর্থাৎ ফ্যাক্টর দুটো থাকবে, 1 এবং সংখ্যাটি নিজে, সেসব সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। তাহলে একটা এক্সাম্পল নিচ্ছি, 7। তাহলে 7-এর ফ্যাক্টর বা উৎপাদক কয়টি হবে? দুটি হবে। 7, এখানে 7 নিজে এবং 1, আর তার কোনো উৎপাদক কিংবা ফ্যাক্টর নেই। অতএব 7 হচ্ছে একটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার এক্সাম্পল কি হবে? 2, 3, 5, 7, 11, 17 ... এই যে সংখ্যাগুলো লিখেছি, এই প্রত্যেকটি সংখ্যারই উৎপাদক দুটি, 1 এবং সংখ্যাটি নিজে, তার অন্য কোনো ভিন্ন উৎপাদক নেই। অতএব এইসব সংখ্যাগুলো মিলিয়ে কি হবে? মৌলিক সংখ্যা গঠিত হবে। এবারে হচ্ছে কম্পোজিট নাম্বারস বাংলা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোর উৎপাদক দুটোর বেশি থাকবে, অর্থাৎ মৌলিক সংখ্যার ঠিক অপোজিট অর্থ বোঝাবে, সেই সব সংখ্যাগুলোকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। তাহলে একটি এক্সাম্পল নিয়ে নিচ্ছি। যদি আমরা 9 নিই তাহলে কি হবে? 1 × 9, 9কে আমরা কিভাবে লিখতে পারবো? অন্য 3 × 3, 3 × 3 = কি হবে? 9। অতএব কম্পোজিট নাম্বারসের ক্ষেত্রে তার ফ্যাক্টর কিংবা উৎপাদক কি থাকবে? দুটোর বেশি থাকবে। তাহলে এক্সাম্পল কি হবে? 4 হবে, 6, 9, 12, 21 ... তারপরে যে সংখ্যাগুলো হবে, এইসব সংখ্যাগুলো কি হবে? কম্পোজিট নাম্বার হবে। এখানে যে সংখ্যাগুলো লিখেছি প্রত্যেকটিরই ফ্যাক্টর কিংবা উৎপাদক দুটোর বেশি আছে। এবারে রেশনাল নাম্বার তাহলে কোন সংখ্যাগুলোকে আমরা রেশনাল নাম্বার বলবো? যে সংখ্যাগুলোকে আমরা কি করতে পারবো? p/q আকারে লিখতে পারবো এবং q ≠ 0 হতে হবে। যদি q 0 হয়ে যায় তাহলে সেটা পরিমেয় আমরা বলতে পারবো না। অতএব আমরা পরিমেয় সংখ্যা তাহলে কোনগুলো হবে? 6/3 হবে, -4/2 হবে, 0 একটি পরিমেয় সংখ্যা, নিচে কিছু নেই, অর্থাৎ কি আছে? 1 আছে। 1 একটি পরিমেয় সংখ্যা, 5 একটি পরিমেয় সংখ্যা। এবারে অপরিমেয় সংখ্যা তাহলে কি হবে? q = 0 হতে হবে। তাহলে 4/0, -3/0, 7/0 এই সবগুলো হচ্ছে অপরিমেয় সংখ্যা।